মাইক্রোসফট এক্সেলে অনেক সময় আমরা এই যে এই সেলার শিটটা আছে, এখন যদি আমরা এটা প্রিন্ট দিতে চাই তো প্রিন্ট হবে, কিন্তু প্রিন্টে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে এটা প্রায় এ থেকে শুরু করে এন পর্যন্ত আমার কি আছে, এই সেলার শিটটা বিস্তৃত আছে। তো আসলে এক্সেলে এতগুলো কলাম যে এখান থেকে শুরু করলে, এ থেকে শুরু করলে লাস্ট কতটুকু আছে জানো? আমরা যখন কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে ডান পাশের রাইট অ্যারোটা যখন ক্লিক দিব, তখন আমার লাস্ট কলামে চলে গেছে। আমাদের লাস্ট কলাম কতটুকু জানো? এক্সএফডি। এক্সএফডি মানে জানো? মানে এ থেকে জেড পর্যন্ত তোমার হচ্ছে 26টা কলাম, তারপর আবার এ দিয়ে এ জেড পর্যন্ত 26টা কলাম, তারপর বি দিয়ে বি এ বি সি বি ডি বি জেড, এরকম হিসাব করতে করতে এক্সএফডি পর্যন্ত যখন আসবে, তখন এর কলামের সংখ্যা দাঁড়াবে যে 16,384টার পর্যন্ত কলাম দাঁড়াবে, 16,384টা। আর নিচের দিকে যদি হিসাব করো তাহলে কিন্তু নিচের দিকে রো হবে 10,48,576। তো এই এত বড় একটা এরিয়ার মধ্যে আমরা মানে কতটুকু প্রথম পেজ কতটুকু, দ্বিতীয় পেজ কতটুকু, তৃতীয় পেজ এরিয়া কতটুকু, সেটা যদি জানতে চাই, এখানে এটা বোঝার কোনো উপায় নেই। তো এটাকে বুঝতে হলে আমাকে কি করতে হবে? এখানে বোঝা যাচ্ছে না, আমরা প্রিভিউতে যাব। এই যে প্রিভিউতে যাব, প্রিভিউতে যাওয়ার সাথে সাথে আমরা দেখব এখানে দেখো তোমার এখানে কতটুকু প্রিভিউতে যখন গেলাম আমার প্রিভিউতে দেখা যাচ্ছে। তার মানে প্রিভিউতে ঠিক যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেভাবেই তোমার প্রিন্টটা হবে। তোমার এতটুকু প্রিন্টে দেখা যাচ্ছে, মানে এটা প্রথম পেজ, নেক্সট পেজ দিলে এটা দ্বিতীয় পেজ, নেক্সট পেজ দিলে এটা তৃতীয় পেজ, নেক্সট পেজ দিলে এইভাবে আসবে। কিন্তু আমরা যখন আবার ক্লোজ করে মূল ডকুমেন্টসে ফিরে আসবো, এখন একটা তোমার গাইডলাইন পড়ে গেছে, এই যে একটা সুতার মতো একটা দাগ পড়ছে, এটা হচ্ছে তোমার এরিয়া ভাগ করছে। তার মানে তোমার এতটুকু পর্যন্ত, এটা এটা কিন্তু এই এতটুকু পর্যন্ত তোমার এটা হচ্ছে প্রথম পেজ, ঠিক আছে? তারপর এটা হচ্ছে দ্বিতীয় পেজ, এইভাবে কিন্তু কাজটা হয়েছে। আমি যদি পুরো লেখাটাকে যদি এক পেজের মধ্যে নিয়ে আসতে চাই, এইখানে আমাদের স্টুডেন্টের মধ্যে অনেকেই এটা আমাকে প্রশ্ন করছে যে কিভাবে আমরা এই মানে একসাথে এক পেজের মধ্যে মানে সবগুলো কলাম নিয়ে আসতে পারবো। তাহলে নিয়ে আসার জন্য আমাকে ছোট্ট একটা কাজ করতে হবে, আমাকে পেজ সেট আপ চাইতে হবে। তো তুমি দুইভাবে কাজটা করতে পারি, আমরা পেজ লেআউটে গিয়ে এখানে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এখান থেকেও কাজগুলো করা যায়, অথবা ডাইরেক্টলি তুমি প্রিভিউতে যাবা। কোথায় যাবা? প্রিভিউ, এটা প্রিন্ট প্রিভিউ, এখানে যাবা। প্রিন্ট প্রিভিউতে গেলে দেখে দেখে কাজগুলো করতে পারবা। প্রিভিউতে গেলাম, পেজ সেট আপে গেলাম, এই যে পেজ সেট আপ যাওয়ার পর এখানে পেজে যাবা। পেজে গিয়ে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, যেহেতু তোমার স্যালারি শিটটা কিন্তু ল্যান্ডস্কেপে আছে, মানে লম্বার মধ্যে, প্রস্থের মধ্যে লম্বা, সেজন্য তুমি প্রথমে এটাকে প্রোটেক্ট থাকলে কি করে দিবা? ল্যান্ডস্কেপ করে দিবা প্রথমেই। তারপর তুমি যেহেতু কোন ফেভারে এটা প্রিন্ট দিবা, তুমি যদি বলো আমি এটা A4 সাইজ ফেভারে প্রিন্ট দিব, আর লিগেল হলে তো তেমন বেশি লাগবে না, লিগেল হলে তোমার এক ক্লিকে এক পেজে চলে আসবে। কিন্তু আমাকে বলে দেওয়া হলো যে আমার লেখাটা A4 সাইজ কাগজে প্রিন্ট নিতে হবে। সো আমি A4 সাইজ কাগজ এখানে ধরলাম, এখানে ল্যান্ডস্কেপ দিলাম। দেওয়ার পর আমরা যখন ওকে দিব, ওকে প্রেস দিব, তখন আমাদের দেখা যাচ্ছে, আসলে ক্লোজ করে যখন আসলাম তখন দেখা যাচ্ছে যে এই যে এখানে একটা দাগ পড়ছে, আমাদের এরিয়া জিপি পর্যন্ত আমাদের প্রিন্টে আসবে, মানে বাকিগুলো কি আসবে না, আমার প্রিন্টে আসবে না। কিন্তু আমাকে সবগুলো প্রিন্টে আনতে হবে। তখন আমি প্রিভিউতে যাব, প্রিভিউতে যাওয়ার পর এখানে পেজ সেটআপে যাব, পেজ সেটআপে গিয়ে এখানে ল্যান্ডস্কেপে দেওয়ার পর তুমি একটা কাজ করতে পারো, মার্জিনে দিতে পারো। মার্জিনে গিয়ে তোমার লেফটে অলরেডি হাফ ইঞ্চির চেয়ে একটু বেশি আছে, যেমন আমি আরও কমাইলাম, এখানে 2 করে দিলাম, রাইটেও 2 করে দিলাম। এখানে উপরে নিচেরটা কমানোর দরকার নেই, কারণ উপর নিচে আমার তেমন এরিয়া নাই। তো আমি এখানে দিয়ে ওকে দিলাম, ওকে দেওয়ার পর দেখলাম যে এখানে পিএফ কতটুকু আসছে, এখানে দেখি এই পিএফ পর্যন্ত, এখনও আরও 2টা কলাম বাকি আছে, কিন্তু আমার পুরোটাই লাগবে। সো আমি প্রিভিউতে গিয়ে কী করব, আমরা চতুর্দিকে মার্জিন কমানোর পরে যখন আসবে না, তখন আমার বিকল্প উপায় হচ্ছে পেজে গিয়ে এই অ্যাডজাস্ট টুটা করে নেওয়া। এটা হচ্ছে খুব শক্তিশালী একটা টুলস। অর্থাৎ অ্যাডজাস্ট টু যত কমাবা, তোমার লেখা সাইজ ছোটো হয়ে এটা এক পেজের মধ্যে চলে আসবে। দেখবা এখানে অ্যাডজাস্ট টু আমি 90 করে দিলাম, 90 করে যখন ওকে দিলাম তখন দেখা যাচ্ছে টিডি পর্যন্ত চলে আসছে। তা আরও এখন একটা বাকি আছে, দেখো আরেকটা বাকি আছে, টিএস বাকি আছে। তো আমরা প্রিভিউতে গিয়ে কী করবো, এখানে এই মুহূর্তে পেজ সেটআপে গিয়ে আমরা অবশ্যই কী করবো, এখানে আরেকটু কমাই দিব, 80 করে ওকে দিব। এখন কিন্তু দেখো তোমার টিএস চলে আসছে। এইভাবে তুমি যদি চাও তাহলে আমার এখানে সর্বনিম্ন 60 পর্যন্ত বা আরও কমাইতে পারি। তো কমাইলে কি, এই দেখো তোমার অনেক জায়গা রয়ে গেছে। এখন ক্লোজ করে দাও, এই যে দেখো তোমার এখানে কতটুকু আসছে, তুমি নিজেই দেখো তোমার ইউ পর্যন্ত চলে আসছে। তার মানে আরও অনেক এখানে তোমার কলাম তুমি কাজ করতে পারবা। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, অ্যাডজাস্টটা কমাইতে পারি। অ্যাডজাস্টটা ওখান থেকেও করা যায়, আবার এখান থেকেও করা যায়। কোথায়? পেজ লেআউটে গিয়ে এখানে অ্যাডজাস্টটা এখানে আছে, এই যে দেখো এই অ্যাডজাস্ট তুমি চোখের সামনে দেখে দেখে কাজগুলো করতে পারবে। এই যে দেখো এখানে আমরা পার্সেন্টেজ বাড়াচ্ছি, এই যে দেখো পার্সেন্টেজ এখন এখানে এক কত না 85 দিলে টিডি পর্যন্ত আসতেছে, আমি 80 করে দিলাম। 80 করলে এই যে দেখো আরও একটা কলাম বাড়বে। এভাবেও কাজটা করা যায়। তো যাই হোক, অ্যাডজাস্ট টু হচ্ছে তোমার পেজটাকে কি করে ফেলে, লেখাগুলোকে একটু সাইজ ছোটো করে ফেলে, কিন্তু একসাথে তোমাকে নিয়ে আসবে। এটাই হচ্ছে কিসের কাজ, মানে অর্থাৎ অ্যাডজাস্ট টুর কাজ। তাহলে এই কাজটা করতে করতে হয় পেজ সেটআপে যেতে হয়, পেজ সেটআপে গিয়ে তুমি, আমরা পারতবশত অ্যাডজাস্ট টু কমাবো না, আমরা নর্মালি এখানে কত থাকে 100,
কিন্তু 100 থাকলে তো আমার প্রিন্টে এরিয়াটা আসতেছে না। তো আমি মার্জিনে গিয়ে আমি চতুর্দিকে ডানে বামে মার্জিন কমায় দেখলাম। এরপরেও যখন আসবে না তখন পেজে গিয়ে আমরা অবশ্যই কী করব, অ্যাডজাস্ট টুতে গিয়ে অ্যাডজাস্ট যত কমাবো তত আমার প্রিন্টে চলে আসবে। তো আমার আপাতত 85 পর্যন্ত দিলে সম্ভবত হয়ে যাবে। ওকে দিলে আমার এখানে কি 85, এই 85 না, আরও কমাইতে হবে। এখানে এসে 80 করতে হবে। 80 করে ওকে দিলে আমার এখন এটা চলে আসবে। এটাই হচ্ছে, এইভাবে তোমরা কি করতে পারো, অ্যাডজাস্ট টুটা কমাইয়ে যত বড় পেজই হোক, যত লেখাই হোক, যত বড় কলাম হোক, যত বড় প্রস্থের দিকে যত বিস্তৃতিই হোক, তুমি অ্যাডজাস্ট টুটা কমাইয়ে কি করতে পারবা, মানে চেপে চেপে একটা পেজের মধ্যে নিয়ে আসা যাবে। এটাই হচ্ছে কিসের কাজ, তোমার মানে অর্থাৎ অ্যাডজাস্ট টুর কাজ। অ্যাডজাস্ট টুর মাধ্যমে আমরা এক পেজের মধ্যে ফুল এরিয়াটা নিয়ে আসতে পারবো।